বিজেপি জিন্দাবাদ। পুলিশের এই দ্বিচারিতা আমরা মানছি না, মানবো না। পুলিশের এই দ্বিচারিতা আমরা মানছি না, মানবো না। অবিলম্বে রাম ভক্তদের ওপর পুলিশের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বীরভূমের রামপুরহাট থানার ভিতর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে। 17 এপ্রিল রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর, বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। আর এই শোভাযাত্রায় অস্ত্র হাতে নিয়ে হেঁটেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর, জেলা সভাপতি ধ্রুব সাহা ও জেলা নেতা সহ কর্মী সমর্থকেরা। শোভাযাত্রা বেরিয়েছিল, সেই শোভাযাত্রায় পুলিশ অন্যায়ভাবে পক্ষপাতমূলকভাবে রামনবমী শোভাযাত্রাকে বন্ধ করার জন্য বা বলতে পারেন তার সেই ঐতিহ্যকে নষ্ট করার জন্য পুলিশ আর্মস কেস দিয়েছে। সেই আর্ম কেস আমাদের 11 জনের নামে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাতে থানায় আসা। পুলিশ এরকমভাবে তাদের বক্তব্য হচ্ছে হাইকোর্টের অর্ডার অনেকই আছে। হাইকোর্টের অর্ডার আছে যে ওপেন পশু কাটা বন্ধ করি, তো বন্ধ তো হয় না। হাইকোর্টের অর্ডার যদি এটা থাকে অস্ত্র নিয়ে মিছিল বন্ধ, আর্মস আর অস্ত্রের মধ্যে তো পার্থক্য আছে। অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ হয় তাহলে আমাদের অস্ত্রতে কালি লাগা ছিল না, অস্ত্র নিয়ে আগেও শোভাযাত্রা বেরোয়, তাহলে সেগুলো আগে বন্ধ হওয়া উচিত ছিল। রামনবমী তো 5 বছর ধরে হয়েছে, অস্ত্র বেরিয়েছে 1 বছর। পুলিশ যদি এরকম তার মোটিভেশন থাকে, পুলিশ যদি এরকম করতে থাকে, আগামী এই বছর আপনার 500 জনের হাতে ছিল, 11 বছর 5000 লোকের জন্য অস্ত্র থাকবে। অস্ত্র বন্ধ করতে গেলে সব জায়গায় অস্ত্র বন্ধ করতে হবে, অস্ত্র মিছিল বন্ধ করতে হবে। আর নাহলে এটা বন্ধ করতে হবে। হাইকোর্ট শুধু হিন্দুদের জন্য বা সনাতনীদের জন্য নয়। কি আলোচনা হলো? পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে, তারা কেস দিয়েছে। তারা বলেছে যে আমরা আগ্নেয়াস্ত্রর কেস দিয়েছি, কিন্তু আপনারাও দেখেছেন কোনো আগ্নেয়াস্ত্র পুলিশ সিজ করতে পারেনি। যদি সিজ করছে তারা দেখাক। আগ্নেয়াস্ত্র কেস কিসের? কেউ আবেগের বশে নিয়ে এসছে, তো সেটা যদি অস্ত্র নিয়ে এসে তার জন্য কোনো ক্রাইম হয়ে যায়নি, কোনো কিছু অন্যায় হয়ে যায়নি, অস্ত্র নিয়ে কাউকে মার্ডারও করেনি। কিসের কেস? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এই কারণে হয়েছে, পুলিশ বলেছে থানার মধ্যে আপনারা এসছেন কেন? পুলিশ গেট খোলা রেখেছে তো আসবেই, পুলিশ গেট বন্ধ করে রাখা উচিত ছিল যদি থানায় ঢুকতে দেওয়া না ছিল। আমার বাড়িতে দরজা খোলা থাকলে চোর ঢুকবে না? আমরা তো চোর লয়, আমরা তো পোম মারতে আসি না থানায়, বিক্ষোভ দেখাতে এসেছি। পুলিশ মাইক বন্ধ করেছে, থানার মধ্যে তাদের নাকি 144 ধারা বাগিয়ে থাকে, ঢোকা যায় না। তো সেটা যদি বন্ধ করে দিয়েছে, তার জন্যই আমাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা বা ধস্তাধস্তি। পুলিশ সেটা স্বাভাবিকভাবে ভালোভাবে বললে আমরা বন্ধ করতাম। আমরা একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, আমরা পুলিশের সঙ্গে মারামারি করতে আসিনি, ঝামেলা করতে আসিনি, বোমও মারতে আসিনি। যখন থানার ভিতরে বোম নিয়ে ঢোকা যায় তখন তো পুলিশ পালিয়ে যায়, টেবিলের তলে ঢুকে যায়। বিজেপির লোক এলে পরে তখন এদের মাথা গরম হয়ে যায়, তখন মাই হাঁটাও, এদেরকে মারো, লাঠিচার্জ করো, এই তো অবস্থা। ছিলাম তো আমরা মোটামুটি 60-70 জন। তাতেই পুলিশের অবস্থা। কেস নিয়ে পুলিশের বক্তব্য যে তারা কেস যেরকমভাবে চলছে সেরকমভাবে চলবে। কেস তারা যখন দিয়েছে, পুলিশের হাতে কলম আছে, খাতা আছে, তারা কেস দিয়েছে তাদের মতন করে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি, এরকম পুলিশের কাছে দাবি জানাবো যে আপনারা অস্ত্র নিয়ে যদি মিছিল বন্ধ করেন, পক্ষপাতিমূলক নয়, একদম নিরপেক্ষতার সঙ্গে অস্ত্র মিছিল বন্ধ করুন। আমরাও চাই অস্ত্র মিছিল বন্ধ হোক। হাইকোর্টের যে রায় তারা দেয়, সেই রায়কোর্ট প্রত্যেকের ক্ষেত্রে পালন হোক, শুধু সনাতনী সমাজের ক্ষেত্রে হবে, বিজেপির ক্ষেত্রে হবে, এরকমটা আমরা মানব না। আর এই রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে হাঁটার পরিপ্রেক্ষিতে 11 জনের নামে অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে। তারই প্রতিবাদে আজ রামপুরহাট শহরের বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলটি এসে থানার ভিতরে প্রবেশ করে প্রতিবাদ করেন যে আমাদের 11 জন কর্মী সমর্থকের নামে যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যা এবং তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পুলিশের এই অত্যাচার আমরা মানছি না, মানব না। পুলিশের এই অত্যাচার আমরা মানছি না, মানব না।